হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, তো সকালে নিত্যদিনের কাজে লেগে পড়েছি। দেখো, যা কাজ থাকে, বাসি কাজকর্ম সেরে এত বেলায় মানে বেলা ঠিক হয়ে যায়, জানো তো। শীতের বেলায় কিছুতেই তাড়াহুড়ো করে কাজ সেরে কুলোতে পারি না, মানে সময়ের সাথে। আর তাছাড়া আমি একটু উঠি দেরিতে, মানে 7টা বেজে যায় ধরো, ওই কারণে আরও বেশি দেরি হয়ে যায়। যেহেতু বড়মশাই 8:30 পৌনে 9টার মধ্যে ডিউটি বেরায়, তাকে রুটি তরকারি করে দিতে হলেই একটু দেরি হয়ে যায় আর কি। তারপর আজকে হচ্ছে চপ আনতে বলেছি, কতগুলো সবজি আনতে বলেছি, গেছে বাজারে। আমি এদিকে রুটি করছি। চা খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাটায় যে চিরুনি দেবো সেটা আর দেওয়া হয়নি। ওই যে রুটি করতে এসেছি প্রতিদেবের, আর হচ্ছে সে নিয়ে যাবে, দুপুরে আসবে না। বাঁধাকপির তরকারি করে দেবো, সামান্য একটু বাঁধাকপি আছে, এটাই হচ্ছে ব্যাপার। সকালের অবস্থা দেখো আমার, শুধু জামা কাপড় ছেড়েছি, বাসি যা কাজকর্ম ছিল সমস্ত করে তবে রান্নাঘরে আসি। জানোই তোমরা, আমি বাসি কাজকর্ম ফেলে রান্নাঘরে ঢুকি না, এই কারণেই হচ্ছে আমার দেরি হয়ে যায়। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা হচ্ছে, ভয়েসটা কেমন হবে আমি জানি না, মানে ভয়েসটা মানে লাগছে, কথা ভালো করে বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি জানো তো। ওই যে তরকারি আমার হয়ে গেছে, দেখো ঠান্ডাও করতে দিয়েছি। যেই থালাতে আটা মেখেছিলাম ওই থালাতে জল দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই যে প্রতিদেব ডিউটি বেরিয়ে যাচ্ছে, সেই চপ মুড়ি খেয়ে গেল, আর হচ্ছে রুটি তরকারি করে দিলাম, তোমাদের দেখালাম। কুমড়ো ফুল হয়েছে দেখো, প্রতিদিন 3টে 4টে করে কুমড়ো ফুল হয় জানো তো। কিন্তু এখন আর আমি তুলি না, কেউও তোলে না, কারণ কত খাবে, খেলে না গ্যাস হয়ে যাচ্ছে না। একে তো শীতকাল, জানোই তো, গ্যাস অম্বলটা বেশি হয়, চাপাচুপি দেওয়া থাকে। আর এই কুমড়ো গাছটার অবস্থা দেখো, কুমড়ো গাছের ডোগাটা এসে নয়নতারা গাছটাকে ধরেছে। আমি একটু পরে আমি এসে রোদে দাঁড়িয়ে আছি একটুখানি, এই ডোগাটাকে এই দেখো সরিয়ে দিয়েছি। কী বলো তো, নয়নতারা গাছটা ভালোই বাড়ছে তো, আর জবা গাছটাও বেশ সুন্দর হয়েছে, দেখেছো। দেখা যাক, মাটি যদি পারি একটু এনে দেবো। বলি তোমাদেরকে প্রতিদিনই, কিন্তু আমি মাটি পাই না গো। গেছিলাম সেবারে, দেখেছো তোমরা আগের ব্লকে। হ্যাঁ, তো সেই জন্যই হচ্ছে তোমার গাছে দেওয়া হয়নি। এই দেখো সবজিপাতি এনে দিয়ে গেছে, তো এইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন যে সমস্ত টুকিটাকি কাজ বাজ আছে সেগুলো করে নিই। এই দেখো চপ আমার মতন একটা আছে, আমি পরে মুড়ি দিয়ে খাবো। আগে স্নান পুজোটা সারি, তারপর আমার খেতে খেতে তো জানো অনেকটাই বেলা হয়ে যায়। আজকে একটা কাজ করব, কি বলো তো, মেয়ে আসবে শুক্রবার রাত্রে। এবার ঠান্ডা শীতকাল, প্রতিদেব তো আর মেঝেতে শোয়, তাহলে তাকে এবার গদি পেতে বিছানা করে দিতে হবে। ওই দেখো গদিটাকে কী সুন্দর করে তুলে রেখেছিলাম কাপড় দিয়ে মুড়ে, সেটাকে এখন নামাতে হবে। কি বলো তো, এতটা উপরে তো মানে ওঠানো নামানো ভীষণ কষ্ট হয়। তখন মেয়ে থাকতো কাছে আমার, মেয়ে ধরে দিত, নামাতাম ওঠাতাম। এখন বড়মশাইকে বলে সে রেগে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, পারে না, আমি ধরে দিলে তবে ঠিক আছে, নাহলে একা পারে না। তো ওই জন্যই হচ্ছে আমি কিছু বলিনি, নিজেই নামাবো, আমার আর কিছু বলা হয়নি। তা আমি নামাবো, এই যে নামিয়ে তারপর হচ্ছে রোদে দেবো। আজকে সেরকম রোদ বেরোয়নি অবশ্য, বলছে বৃষ্টি হবার কথা আছে শুনছি, দেখা যাক বৃষ্টি হবে কি না জানি না। তবে হচ্ছে এই যে নামিয়ে নিয়েছি, হালকা হালকা রোদ বেরিয়েছে, ওই জন্য রোদে দিয়ে দেবো ঝেড়ে ঝুড়ে। যতই যাই করো, ঝেড়ে ঝুড়ে না রোদে দিলে না একটা কেমন ভ্যাপসানি গন্ধ ছাড়ে। তারপর তো আমার দেওয়ালগুলো ড্যাম আছে জানোই, তো ওই কারণে আরও বেশি গন্ধ ছাড়ে, যতই পরিষ্কার করে রাখো না কেন। এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এই চাদরটা পাতলাম, এই চাদরটা কিন্তু বেশি পুরনো নয়, তবে দেখলে মনে হয় যেন অনেক পুরনো। কী বলো তো, আমি তো বিছানার চাদরকে গরম জলে ভিজিয়ে কাচি, ওই জন্য না রঙগুলো ফেড হয়ে যায় তাড়াতাড়ি। আজকে আর বিছানার চাদরটা কাচবো না, কারণ সকালে যা কাচার ছিল কেচে নিয়েছি, বেলা করে আর কিছু কাচবো না আজকে, কারণ মেঘ মেঘ করে আছে, শুকোবি কিনা জানি না। ওই জন্য আজকে কাচবো না, কালকে তাড়াতাড়ি সকালে যেমন কাচি কেচে নেব। এখন দেখো তাও সেই 10টা বাজতে যায় মতন, জানো। এবার এগুলো ঝাড়া মুছো পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করব, পুজো করব, তো এখন দেখবে 12টা বেজে যাবে। এই চাদরটা পাতবো ভেবেছিলাম, তাহলে না এটাই পাতি, দিয়ে এটাকে পেতে রেখেছি। আর আমি তো 2 দিন ছাড়াই চাদর চেঞ্জ করি জানোই। ফোনটা পড়ে গেছিলো জানো, ওই জন্য এরকম অন্ধকার হয়ে গেছিলো। এই দেখো চাদর তোলা হয়ে গেছে আমার।
এই গদিটাকে এখন ভারীটাকে টেনে টেনে আমাকে ওপাশে নিয়ে যেতে হবে, চেয়ার নিয়ে যেতে হবে সাথে, নাহলে রোদে দেবো কিসে। এই শাড়িটা হচ্ছে আমার ওখানে ভেতরে রাখা ছিল, জানো তো, ওই বক্সের ভেতরে। এই শাড়িটা আমার ভালো শাড়ি, কোথাও এতটুকু ছেড়েনি। তখন তো শাড়ি পরতাম বেশি। শাড়িটা দেখতে খুব সুন্দর, রঙটাও সুন্দর, নতুনই শাড়ি, 2-3 বার পরেছি। তাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম জড়ো করে, ওই জন্য এরকম লাগছে। এই ফুলগুলো পুরো গাটায় আছে। আর এই পাড়টার জন্য আরও বেশি ভালো লাগে আমার শাড়িটা, জানো তো, পাড়টা খুবই সুন্দর। বললাম তো শাড়িটা পুরনো নয়, শুধু হচ্ছে তোমার 2-4 বার পরেছি, তাকে ওরম করে গুছিয়ে রেখেছিলাম। এটাকে কেচে নেবো আজকে, বাজে বেলা 12টা, কেচে মাকে দিয়ে খেতে বসেছি মুড়ি। এই দেখো, দেখো দাঁড়া, এই দেখো মুড়ি আর চপ নিয়ে বসেছি একটা। মা ফোন করলো, আমি পুজো করতে বসেছি, মা ফোন করলো, কি না চলে আয়। কেন না, এখানে খেয়ে দিয়ে তারপরে বিকেলে যাবি। আমার মামি এসছে, ছোটো মামি, আমার ছোটো মামি আর কে সব এসছে। বলছে ওদের সাথে দেখাও হবে আজকে, বড় আসবে না, বলছে জামাইও আসবে না, চলে আয়। ঠিক আছে তাহলে, বাগানে রান্না আর করবো না। আমি না বলছিলাম, কারণ শরীরটা ভালো নেই। মা বলে না, চলে আয়, দুটো খেয়ে নিবি এখানে। তো এখন ওপাশে গদিটা রোদে দিয়েছি চেয়ারে, ওটা তুলে দিয়ে যাব, জামা কাপড়গুলো এর মধ্যে মিলে দেবো, চলে আসবো তাড়াতাড়ি আমি। তাও গদিটা তুলে দিয়ে যাব, দিয়ে যাব, দেখি তোমরা দেখতে থাকো। আমি রেডি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, জামা ছেড়েছি, নাইটি আর নেবো না, কারণ বিকেলবেলা তো চলে আসবো। বিকেলে কি 3-4টার সময় চলে আসবো। জামা কাপড় বসে মেলাই আছে, থাক। গদিটা উঠিয়ে দিয়েছি, ওই যে কালকে দেবো আবার রোদটা সকাল সকাল। তো যাই হোক, যদি তাড়াতাড়ি আসি, রোদ থাকে তো দেবো না, 3টার পরে আর রোদ লাগে না অবশ্যই কাজটা। তো এখন যাবো, গাড়িটা মুছবো। গাড়িটা অনেক দিন বের করানো হয়নি, তো মোছাই হয়নি, প্রায় 8 দিন হয়ে গেল আজকে গাড়িটা বের করানো হয়নি। প্রতিদেব এখন নিজের গাড়িটাই নিয়ে, সন্ধ্যায় তো বেরোয়ই না, আর বেরোলেও ওই নিজের গাড়ি নিয়ে বেরোয়। সন্ধ্যাবেলা যদিও বা বেরোয় না এখন আর, ওই বাবুকে হয়তো ছাড়তে যায় আর আনে, ব্যাস। নাহলে এখন তো বেরোয় না, ওই জন্য গাড়িটা মুছবো, তারপরে বেরোবো। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো এসে গেছি বাবার বাড়ি অনেকক্ষণই। এইটা হচ্ছে পরে করছি ভিডিওটা। এখানে বোরিং করা হচ্ছে, আমার বাবা করছে বোরিং, কারণ এখন না টাইম কলের জল হচ্ছে, এতদিন যাই হোক চলছিল ভালোই, এখানে ভালোই জল দিত, জানো তো টাইম কলের। এখন টাইম কলের জল ভীষণ অসুবিধা করছে। আর আমাদের তো অনেকগুলো মানুষ, মানে হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে গেলে, মানে জয়েন্ট বলতে একটাই লাইন টানা 3 বাড়িতেই নেই, মানে আমার বড় জেঠিমার বাড়ি, মেয়ে জেঠিমার বাড়ি, সবার। তো ওই জন্য না জলটা কুলোয় না, মানে টাইম কলের জলটা, ওই জন্য বাবা আবার বোরিং করছে। এই দেখো রোদটা হালকা হালকা উঠাচ্ছে, পুকুর পাড়টা, আমাদের বাপের বাড়ির পুকুর পাড়টা। তো এইখানে দেখো আমার বাবা জল গরম করছে। আমাদের তো কারোর বাড়িতে গিজার নেই, জানো তো। এই যে বোরিং হচ্ছে, তারপর বলছে বাবা যে গিজার বসাবে। আমাদের সারা জীবনে আমি ছোটো থেকেই দেখে আসছি এখানে আমাদের জল গরম হয়। এখানে আগে না মেয়ে জেঠিমার ধান সিদ্ধ হতো, মেয়ে জেঠিমার চাষবাস ছিল, ধান সিদ্ধ করা হতো। এখন তো আর ধান সিদ্ধ হয় না, এখানে শুধু জল গরমটাই এখন হয়। আগে কিন্তু জল গরমও হতো, ধান সিদ্ধ হতো, সব কিছুই হতো। ওই ধান সিদ্ধর মধ্যে হচ্ছে আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ সব কিছু করে খেতাম, জানো, ছোটোবেলার দিনগুলোই ছিল আলাদা। এই কুয়া আছে, কুয়ার মধ্যে দেখো পাইপলাইন ঠিক করা আছে, ফিট করা আছে, কিন্তু কী বলো তো, যে জল নোংরা, খুব একটা ভালো না, কুয়ার জল কেউ সেরকম ব্যবহারও করে না। তো এই কারণে কলের জলে হয়ে যাচ্ছিলো এতদিন, তাই কারণে। তো এই দেখো পুকুরটা কত বড়, এটা কিন্তু আমাদের পুকুর না, লোকের পুকুর, যে ভদ্রলোকের পুকুর সেইখানে থাকে না, ওই মাছ ফাছ চাষ করে চলে যায়। তো হচ্ছে এটা কারোরই পুকুর না, এখানে যতজন বাস করে কারোরই পুকুর না। তবে পুকুরটা ভীষণ বড়, আর ভদ্রলোক পরিষ্কার করান প্রায় সময়। আগে ছোটোবেলায় পুকুরে স্নানও করতাম সবাই আমরা। তারপর হচ্ছে পুকুর থেকে গেড়ি তোলা হতো, মানে গুগলি যেগুলোকে বলে, মাছও ধরতাম, জানো তো। এখন আর কিছুই করা হয় না। তারপরে এই পুকুর পাড়টাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম করে করা হয় না, কারণ হচ্ছে জেঠু তো নেই, জেঠু মারা গেছে আজ 2 বছর হতে গেল। তারপরে জেঠিমাদেরও বয়স হয়ে গেছে, মায়েরও বয়স হয়েছে, কে করবে, বৌদিদেরও সময় নেই, যে যার কাজে এখন ব্যস্ত। তারপর অনেক বৌদি, 2 বৌদি থাকে না এখানে, 2 বৌদি বাইরে থাকে, মানে যার তো বৌদিদের কথা বলছি, আমার নিজের বৌদি নেই, তো তারা বাইরে থাকে, সেই কারণেই। এই যে আমার মাইমা পেটি পড়েছে, বাড়ি চলে যাবে, এটা আমার ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে, আর ওটা হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে। ওই যে দাঁড়িয়ে বলছেন ঠাকুমা দাঁড়াও তোমরা সবাই, আমি ফটো তুলব, জন্য সবাই দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। ও দেখো আমার মা দাঁড়িয়ে আছে ওখানে, মাইমা ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, এই যে আমার বাবা। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আধ ঘন্টার বেশি হয়ে গেল, 4টা 2 বাজে এখন।
আধ ঘন্টার বেশি এবারে চলে এসেছে। আজকে মাথাটায় খুব ভালো করে তেল দিয়েছিলাম, নারকেল তেল, চিপচিপ করছে যেন মাথাটা। তাছাড়া জলও দিয়েছিলাম আজকে অল্প একটু, সামনেটা শুধু। মাথাটা কাল থেকে যন্ত্রণা করছে। তো এসে জামা কাপড়গুলো, ছোটো পিসি দেখছি জামা কাপড়গুলো তুলে রেখেছে মানে দেওয়াল দড়িটায়, ওখান থেকে সব নিয়ে এসে গুছালাম। রান্নাঘরে কতগুলো গোছানো ছিল সেগুলো গুছালাম। গুছিয়ে এসে এই যে ঘরটা গুছিয়ে এবার শুবো। শুয়ে এসে একটু গড়াই। আমার 5টা বাজলে মেয়ে ফোন করবে। বাবা বললো এখনই চলে যাবে? আমি বলছি হ্যাঁ এখনই চলে যাবো, কারণ জামা কাপড় আছে বাইরে। তারপরে কী বলো তো, ঠান্ডার সময় নিজে এসে বাবা বিছানার মধ্যে পুকুরে শুয়ে থাকবো, এটাই অনেক। কারণ সেই তো আসতে হবে আমাকে, 1 ঘন্টা পর বলো 2 ঘন্টা পর বলে সেই আসতে হবে। তার থেকে চলে এলাম, জামা কাপড় তুললাম, ঘর দুয়ার গুছালাম, সবই হয়ে গেল। এবার গড়াবো নিজের মতন। আজকে বুধবার, সন্ধে দেওয়ারও অত ইয়ে নেই, 6টার সময় সন্ধে দেবো। ঠিক আছে, আবার সেই সন্ধ্যেবেলা চা, আজকে একটু চা খাবো। যদি সন্ধ্যেবেলা খাই তো, কালকে তো খাইনি। চা খাওয়ার সন্ধ্যেবেলা আমার নেশা নেই জানো তো, আমি সকালেই চা খাই। তো যাই হোক, মাথাটা এমন তেল দিয়েছি, আজড়াইনি চুলটা এখনও, মানে আসার পর। এখন শুয়ে পড়ি, শুয়ে গড়াই, তারপরে সন্ধ্যাবেলা দেখা করবো। গুড ইভিনিং। এখন বাজে 7টা 5। এই উঠলাম, সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে আবার শুয়েছিলাম। মেয়ের সাথে 2বার ধরে কথা বললাম ফোনে, দিয়ে শুয়ে গড়াচ্ছি। প্রতিদেব আসবে এক্ষুনি। চলো সবজিগুলো গোছাই। সকাল থেকে তো কিছু রান্না বাড়া করিনি, কোনো কর্ম করিনি। এবার না কর্ম করলে আর হবে না, এবার তো খেতে হবে। এবার বড়মশাই কী খাবে জানি না, যদি ভাত খায় তাহলে ভাত করব, আমিও ভাত খাবো, তাকেও ভাত দেবো, গরম গরম ভাত বসাবো। সবজিগুলো গোছাই, আরও অনেক কাজ আছে। এবার কর্মরত হই, কর্মে লেগে পড়ি, এলো বলে হয়তো। তো তোমরা দেখো, মাথাটাকে আঁচড়াই, থোবড়াটা ঠিক করি, নাহলে এসেই চেঁচাবে এক্ষুনি। তো এই দেখো সিম ভাজা বসিয়েছি। সিম ভাজা বেশি কিছু করবো না, রাত্রে তো কিছুই লাগে না যদিও বা। আর প্রতিদেব আমার ভাত খেতে চায় না, কিন্তু জোর করে দেবো। এখানে না, আমি যখন ভয়েস দিচ্ছি এখানে একটা ছাগল বাচ্চা ম্যাঁ করে চেঁচাচ্ছে, ওই জন্য আওয়াজ পাচ্ছ তোমরা। তো তোমরা কিছু একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। মাছটা ধুয়েছি, এই মাছের জল এখন ফেলবো না, কৌটো টিফিন বক্সে করে ভরে করে রেখে দেবো, কাল সকালে ফেলা হবে। এই ভেন্ডিটা ভাজবো। কেন বলো তো, রাত্রে না আমাদের মাছের জল বলো কিছু বলো বাইরে ফেলতে নেই বলে, ওই জন্য ফেলবো না, রেখে দেবো, কাল সকালে ফেলবো। আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের ঝোল করে নেবো। কালকেও প্রতিদেব দুপুরে আসবে না বলছে, রাখার জন্য আবার কালকে করবো, আজকেই সব মাছগুলো করে রেখে দেবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, সিম ভাজা, ভেন্ডি ভাজা আর এইসব হবে রান্না। এটা দেখছি অনেক রাত্রে, প্রায় 10টা বেজে গেল। এখন সব কিছুই কাজবাজ আমার হয়ে গেছে, দেখেছো? তো এখন বাজে রাত্রি 10টা 7। প্রতিদেব শুয়ে পড়েছে। আমার তো খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত গোছানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ছোট ভাই বোনেদের কাছে, বড় দাদা দিদিদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু সাপোর্ট করো। তো টাটা, আজকের মতন গুড নাইট সবাইকে।